দুনিয়ার সমস্ত হকের উলামায়ে কেরামগণ বলে আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোন বান্দা দুই চারটা জিনিস দেখে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া যান। মহব্বতের নজর দিয়ে কোন বান্দা যদি চারটা জিনিস দেখে, নাম্বার 1 আমার বন্ধুগণ কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআন কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। আল্লাহর কোন বান্দা যদি চারটা জিনিস নেক নজরে দেখে, মহব্বতের নজর নিয়ে যদি চারটা জিনিস দেখে, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। তিনি কিতাবের মধ্যে লেখেন যে কোন এক রাজ্যে একটি বিশ্ববিদ্যালয়ে, একটি ভার্সিটিতে, একটি কলেজে মুসলিম ছেলেমেয়েরাও লেখাপড়া করে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী ছেলেমেয়েরাও লেখাপড়া করে। খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। তো মুসলিম মেয়েরা যখন কলেজে যাওয়া আসা করে তারা তাদের মুখটাকে ঢাকে, আল্লাহর আইন মানে। কিন্তু অমুসলিম যারা তারা মানে না। খ্রিস্টান মেয়েরা মুখ খোলা রেখেই তারা এই কলেজে যাতায়াত করে। এর মধ্যে একজন সৌন্দর্য চেহারার অধিকারী এক মেয়ে, নাম করা ধনী ফ্যামিলির মেয়ে, খ্রিস্টান মেয়ে, নাম হলো মিথিলা। কি নাম? জোরে বলেন কি নাম? মিথিলা। এই মিথিলা যখন যায় তখন সবাই তার দিকে তাকায় থাকে। এক মুসলিম ছেলেও একদিন তাকাইছে। ওই ছেলেটার জীবনে তাহাজ্জুদ কাজা নাই, নফলও ছাড়ে না, মুস্তাহাব আমলও ছাড়ে না, লম্বা দাড়ি, পকেটে মিসওয়াক। আমার বন্ধুগণ, একদিন এই ছেলে হঠাৎ করে তার দিকে তাকাইছে। যখনই তাকাইছে সৌন্দর্য দেখা একবার বিমুগ্ধ হয়ে গেছে, মানে মুগ্ধতায় পড়ে গেছে। এত সুন্দর এই ছেলে আবার নিজে নিজেই বলতেছে যে আমাদের মুসলিম ধর্মে ইসলামের আদর্শ থেকে এটাও পাওয়া যায়। আল্লাহ পাক তার কুদরতি নিজাম দ্বারা আমাদের মতনই এক আদম সন্তান পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার সবচেয়ে বেশি সুন্দরের ভাগ দিয়া ইউসুফ নবীকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এইটা বললো ঠিকই, কিন্তু চোখ সরাইল না। চোখ না সরানোর কারণে সংঘর্ষ হয়ে গেল। সংঘর্ষ কি হইল? তার নফসের সাথে সংঘর্ষ হইল। এমন সংঘর্ষ হইল, মোহতারাম হাজিরিন, এই ছেলেটা তার প্রেমে পড়ে গেছে। কি পড়ে গেছে? প্রেমে পড়ে গেছে। তার কাছে সরাসরি প্রস্তাব দিয়ে বলেছে, আমি তোমাকে অনেক চয়েস করেছি, পছন্দ করেছি, শুধু তাই নয়, দৃঢ় সংকল্প, আমি এটা সত্যই, এটা আমি নিয়োগ করেছি, তুমি যদি রাজি থাকো আমি তোমাকে আমি আমার লাইফ পার্টনার, জীবন সঙ্গী বানাতে চাই, বিয়ে করব। তো মেয়েটা আর এটা প্রত্যাখ্যান না করে বলে যে আমি তোমাকে প্রত্যাখ্যান করতেছি না, কিন্তু তুমি জানো কিনা জানি না, তুমি মুসলমান, আমি খ্রিস্টান। তুমি মুসলমান, আমি খ্রিস্টান। এই কথাটা আমি এই জন্য বলছি, যদি কোরআনকে সম্মান করেন, এই কোরআনের উসিলায় আল্লাহ পাক আপনাকে অসম্মানের হাত থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিতে পারে। একটু খেয়াল করে আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুসলিম ছেলে মেয়েটিকে পর্যায়ক্রমে ডেকে ডেকে বলতেছেন, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমাকে বিবাহ করতে চাই। মেয়েটা ডাক দিয়ে বললেন, ঠিক আছে যুবক, আমার গার্জিয়ান আছে, আমি গার্জিয়ানদের সাথে আলাপ করে দেখি, একটু তুমি যত্ন ধরো। বাজানো এইভাবে যখন আমার বন্ধুগণ পর্যায়ক্রমে করা শুরু করলো, অনেক লম্বা কথা সংক্ষেপ করে দিলাম ভাইয়া। পরের দিন আবার কলেজ ঘন্টা শেষ হওয়ার পরে, ক্লাস ছুটি হওয়ার পর মুসলিম ছেলেটা মেয়েটিকে ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার, তুমি তোমার মা বাবাকে বলছো নাকি? ডাক দিয়ে বলতেছেন, আমি আমার বাবাকে বলার সাহস পাই নাই, আমার মায়ের সাথে আমার একটু ফ্রিলি ভাব আছে, বন্ধুত্ব আচরণ আছে, আমি আমার মাকে বলেছি, আমার মা বলেছে বাবার সাথে কথা বলে আমাকে জানাবে। এবার পরের দিন আবার এই ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কি ব্যাপার, তোমার মা তোমার বাবাকে বলছে নাকি? আর তোমার বাবা মা কি বলেছে আমাকে একটু শোনাও তো দেখি। এই মেয়ে ডাক দিয়ে বলে, মুসলিম ছেলে, আমার মা বাবা বলেছে, আমার মা বাবা বলেছে তোমার সাথে খুশি আলাপ করবে, পার্সোনাল আলাপ
করবে, মা বাপ তোমাকে কাছে কিছু শর্ত দিবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ছেলেটা ডাক দিয়ে বললো, তাইলে কবে কথা বলবে? বলে শুধু কথাই বলবে না, আমার বাবা আমার মা বলেছে তুমি তোমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কাউকে নিতে পারবা না, তুমি একাই যাইবা আমাদের বাড়িতে, আমাদের মা বাপ তোমার সাথে কথা বলবে। ছেলেটা বললো, তোমাকে পাওয়ার আশায় আমার যা শর্ত আমি সব শর্ত মেনে নেব, আমি একাই যাব, আমি কাউকে নিয়ে যাব না। আরে বন্ধু, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এই বাড়ি ছেলে একাই চলে গেল। একাই যখন বাড়িতে চলে গেল, খ্রিস্টান ফ্যামিলির বাড়িতে যখন প্রবেশ করলো, ছেলে মেয়েটার মা বাবা আমার বন্ধুদের মেয়েটাকে পাশের ঘরে রাখলো। রাখার সময় ডাক দিয়ে বলতেছেন, মা তুমি মনে মনে কোনো ভয় করিও না, তুমি আমাদেরকে কোনো প্রকার নেগেটিভ ভাবিও না। ও মা, তোমার বাবা আর মা আমরা দুইজন কোনোদিন সন্তানের অমঙ্গল চাইব না। ছেলেটার সাথে এমন কিছু কথা বলবো, শর্ত সাপেক্ষ দেব, যেটা তোমার জন্য ভবিষ্যৎ অনেক ভালো হবে, তোমার জন্য অনেক গুড ফেভার হবে, তোমার লাইফে অনেক সুন্দর ইমেজ এনে দিবে। আর বন্ধুরা আমার, বাইরা মেয়েটা ডাক দিয়ে বললো, ঠিক আছে মা, তুমি আর তোমার স্বামী, আমার বাবা আর মা, তোমরা দুইজন এই প্রেমিকার সাথে তোমরা শর্ত বলো, যদি মানে তাইলে তো বিয়ে দিবা। বলে হ্যাঁ। এবার আমার বন্ধুগণ, মেয়েটার মা আর বাবা ছেলেটাকে নিয়ে গোল টেবিলে বসলেন। গোল টেবিলে বসে আগে ছেলেটার দুর্বল জায়গা খোঁজ নিলেন। ছেলেটা বারবার বলে, বুকে ছাড়া আমি বাঁচবো না, যদিও আমি মুসলমান ও খ্রিস্টান। মেয়েটার মা বাবা ডাক দিয়ে বললেন, আরে মুসলমান ছেলে, শুনে নাও, তোমাকে বলে দেই, তোমাকে বুঝতে পারলাম তুমি অনেক ভালোবাসো, আমাদের মেয়ের প্রতি তুমি অনেক দুর্বল, তবে আমরা দুইজন তোমার কাছে কিন্তু শর্ত বলবো। বলে কি শর্ত বলেন তো দেখি। মেয়েটার বাবা বলে, তুমি যদি আমার মেয়েকে চাও, যদি আমার মেয়েকে লাইফ পার্টনার বানাতে চাও, আমাদের এক নম্বর শর্ত হলো, তুমি আর মুসলমান থাকতে পারবা না, তোমার খ্রিস্টান হইতে হবে, বাইবেল ধরে তোমাকে শপথ করা লাগবে। বলে হ্যাঁ, আমি রাজি আছি। এবার আবার বলেন, আর কি শর্ত? ডাকতে বলতেছে, 2 নম্বর হলো শুকরের গোশত খাইবা, আমরা শুকরের গোশত রান্না করব। তুমি যে খ্রিস্টান হয়েছো, এই খ্রিস্টান যে হওয়া, এটা প্রমাণ স্বরূপ শুকরের গোশত তুমি খাইবা। ডাক দিয়ে বললো, হ্যাঁ আমি তাও রাজি আছি। এবার বলেন 3 নম্বর শর্ত কি? ছেলেটাকে মহিলাটার মা আর বাবা বলল, 3 নম্বর হইল, তুমি আমাদের পক্ষ হইতে মদ খাইবা, এই মদ দিয়ে তুমি গোসল করবা, এই মদ তুমি খাইবা, এই মদ দিয়ে তুমি গোসল করবা। বলে আর কি শর্ত? বলে 4 নম্বর, তোমার মুখে যে লম্বা দাড়ি থাকতে পারবে না, তোমার এই দাড়িগুলো কেটে ছেড়ে ফেলতে হবে, একেবারে ক্লিন শেভ করা লাগবে। সেটা বললো, আর কি শর্ত? ডাক দিয়ে বলতেছে, আরো শর্ত হইল, তোমার হাতে যে ব্যবহারের মোবাইল আছে, এই মোবাইলটা তোমাকে পাল্টাইতে হবে, এই সিম কার্ড তুমি আর চালাইতে পারবে না। আমরা আমাদের পক্ষ থেকে তোমাকে মোবাইল দেব এবং আমরাই তোমাকে সিম কার্ড দেব। বলে আর কি শর্ত? বলে আর একটা শর্ত হলো, বিয়ে হওয়ার পর এই দেশে তুমি আর তোমার বিবি থাকতে পারবা না, দেশান্তর হইতে হবে, একেবারে আমাদের হাতের নাগালের বাইরে যাইতে হবে, তোমার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন যেন তোমার খুঁজে না পায়। ছেলেটা ডাক দিয়ে বলল, ঠিক আছে, আমি তাই মেনে নিলাম, আমি আরেক বাইবেল, এখন আমি বাইবেল ধরে সবক করব, আমি আর মুসলমান থাকবো না, আমি খ্রিস্টান হয়ে যাব। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। এইবার এই মুসলিম ছেলেটা দুনিয়ার সৌন্দর্যের প্রলোভনে পড়িয়া আদর্শ মাথায় বাড়ি মানল, উদ্দেশ্যের মাথায় বাড়ি মানল, বৈশিষ্ট্যর মাথায় বাড়ি মানল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিয়ে শাদী করার পরে মেয়েটাকে নিয়ে যখন দেশান্তর হয়ে যাবে, দেশের বাইরে চলে যাবে, নাগালের বাইরে চলে যাবে, ব্রিফকেসের মধ্যে, সুটকেসের মধ্যে সব কাপড় চোপড় যখন ভরতেছে, হঠাৎ করে ছেলেটার নজর চলে গেল আল্লাহর কালাম পবিত্র কোরআনের দিকে।
আবার বলেন না সুবহানাল্লাহ। বাজান এই ছেলেটা প্রতিনিয়ত ফজর নামাজ পড়ার পর মুসলমান থাকার সময় কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। আবার আমার বন্ধুগণ, আমার ভাইরা মাগরিবের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেন। আবার এশার নামাজ পড়ার পর কোরআন থেকে সূরা নূর তেলাওয়াত করতেন। ছেলেটা যখন কোরআন দিকে নজর দিল, এই কোরআন কারীম আমার বন্ধুগণ, আমার ভাইরা হয়তোবা তাকে দেখে বলতেছিল, ধর্ম ত্যাগ করেছি আমি, ধর্মের কিতাব তোর কাছে কোনো ক্ষতি করি নাই, আমার লগে নিয়ে আলো, তোর কপাল ভালো হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা কোরআনের মায়ায় পড়িয়া পারলো না ছেলেটা কোরআনকে না নিয়া এই কোরআন কারীমের গায়ে সুন্দর একটা কাপড় পরাইলো, পরাইয়া এমন ভাবে ঢাকিয়া নিল যার দ্বারা পায়। মুসলমান বন্ধুরে, এই ছেলেটা কোরআন শরীফটা নিয়া খ্রিস্টান রাজ্যে যখন চলে গেল, শ্বশুর শাশুড়ি নিয়মতান্ত্রিক, তাদের দিক নির্দেশনা অনুযায়ী খ্রিস্টীয় ধর্মের মিশনারি আমার বন্ধুগণ, আমার ভাইরা ওই খ্রিস্টীয় মিশনারির অধীনে চাকরি শ্বশুর শাশুড়ি ঠিক করে দিছে। এই ছেলেটা আমার বন্ধুগণ নব্য খ্রিস্টান হওয়ার ছেলে, ওই সরকারি বাসভবনে যাইয়া এমন জায়গায় কোরআন শরীফ লুকায় রাখলো, প্রতিদিন খালি এক ঝলক দেখবে, চাকরিতে যাওয়ার সময় দেখবে, আবার বাসায় এসে দেখবে, কিন্তু ধরবে না। আমাদের আল্লাহওয়ালাগণ বলেন, দুনিয়ার সমস্ত হক্কানি উলামা ইকরামগণ বলেন, আল্লাহর দাওয়াত চোখ দিয়ে কোন বান্দা দুই চারটে জিনিস দেখে আল্লাহ পাক তার প্রতি খুশি হইয়া না। মহব্বতের নজর দিয়ে কোন বান্দা যদি চারটে জিনিস দেখে, নাম্বার 1 আমার বন্ধুগণ কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 কোরআন কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হক্কানি রব্বানি উলামা কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 আপন মা আর বাবার চেহারা। আল্লাহর কোন বান্দা যদি চারটা জিনিস নেক নজরে দেখে, মহব্বতের নজর নিয়ে যদি চারটা জিনিস দেখে, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। তাই নয়, মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, কোন সন্তান যদি মায়ের চেহারার দিকে নজর করে, সন্তানের আমলনামায় আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লিখে দেন। আবার বলেন না সুবহানাল্লাহ, আরেকবার বলেন না সুবহানাল্লাহ। বাজান একটু দিকটা নরম করার চেষ্টা করেন, কান্না না আসলো কান্না ভান ধরবে, কান্না অভিমান করলে আমার আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবে। আরে বাবাজি, যুবক সন্তানটা নতুন সংসারে যখনই কোরআন শরীফ লুকায় রাখলো, বউ জানে না, কেউ জানে না, অফিস থেকে যখন বিকাল বেলা আসি একজন কোরআন শরীফটা দেখে, কিন্তু বাজান ধরে না, পড়ে না, মারে না। আবার যখন অফিসে যায়, সকালবেলা যাওয়ার সময় আবার কোরআন দেখে যায়, কিন্তু কোরআন শরীফ নাড়ে না, পড়ে না, ধরে না। এইভাবে 1 বছর 2 বছর 3 বছর চলে গেল, কোনদিন বউটের পায় নাই। একদিন অফিসে থাকা অবস্থায় ছেলেটা, নব্য খ্রিস্টান হওয়া এই মুসলমান ছেলেটা, আমার বন্ধুগণ অফিসে থাকা অবস্থায় ওই গৃহিণী তার স্ত্রী খ্রিস্টান মেয়ে মিথিলা ঘর দুয়ার পরিষ্কার করবে, পুরা বাড়ির সমস্ত রুমগুলো পরিষ্কার করবে। রুম পরিষ্কার করতে যাইয়া হঠাৎ করে নজরে পড়ে গেল কোরআন। ব্যাপার কি, আমার স্বামী না খ্রিস্টান হইছে, সে আবার কোরআন শরীফ কেন এইভাবে আনিয়া লুকায় রাখছে? না না, এটা হতেই পারে না, এই কোরআন শরীফ আমি নিজের হাতে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। আমার বন্ধুগণ, এই মেয়েটা খ্রিস্টান মেয়েটা বাপমার সাথে পরামর্শ করে কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। ছেলেটা যখন বেলা ডুবার আগে যখন অফিস থেকে বাড়িতে আসলো, আসিয়া যখন দৈনন্দিনের বৈশিষ্ট্য অনুযায়ী, স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী জামা খুলবে, নজর করছে কোরআনের দিকে। নানা জায়গা আছে কিন্তু কোরআন শরীফ নাই। এই কোরআন শরীফ গেল কই?
এই জায়গায় না একটা কালামে পাক আমি রাখছিলাম, মুসলমান ধর্মের একটা কিতাব আমি রাখছিলাম। মিথিলা ডাক দিয়ে কয় আর তুমি খুঁজিয়ে পাইবা না, আমি ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়ে আসছি। ছেলেটা ওর সাথে ভালো বলে নাই, মন্দ বলে নাই, খালি এতটুকু বলছে মুসলমানরা কি তোমাদের বাইবেল দেখার যোগ্যতা রাখে না? আমি না হয় খ্রিস্টান হয়ে গেছি, তাই বলি আমি কোরআন শরীফ দেখতে পারবো না? বাকবিতন তাই না জমাইয়া খালি এতটুকু বললো কোন ডাস্টবিনে কোরআন শরীফটা ফালাইছ? বলে আমি অমুক নম্বর ইউনিটে অমুক নম্বর ডাস্টবিনে ফালাইছি। ছেলেটা আমার বন্ধু করে একটা তোর মারলো ডাস্টবিন বরাবর, ডাস্টবিনে যায় দেখি না না নাই 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 কোরআন শরীফ নাই। টাইমের দিকে লক্ষ্য করে চিন্তা করে দেখলেন সম্ভবত এখানে তো ঘন্টায় ঘন্টায় পরিচ্ছন্ন কর্মী চেঞ্জ হয়, আমি এতটা থেকে এত টাইম পর্যন্ত আমি মূল হেড অফিসে যাব, লিডারের কাছে যাই বলবো এই টাইম মোতাবেক কোন মানুষটাকে আপনি ডাস্টবিন পরিষ্কার করার জন্য পড়াইছিলেন, ওকে আমি জিজ্ঞাসা করে দেখবো। এবার ভাইরা আমার খাতা বার করিয়া ওই পরিচ্ছন্ন কর্মীকে খুঁজে বের করা হলো। ওই পরিচ্ছন্ন কর্মীকে মুসলিম ছেলেটা, নব্য খ্রিস্টান হওয়া ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে আমার সোনা দানার জন্য তোমারে দেখি নাই, আমি একটা কোরআন শরীফের কথা তোমার কাছে জানতে চাই। তুমি এই ডাস্টবিন পরিষ্কার করতে যে একটা কোরআন শরীফ পাইছ? বলে আমি পেয়েছিলাম, আমি তো আবার নিজে দূরবর্তী স্থানে মূল গোডাউন নোংরা ময়লার বড় জায়গায় ফেলা দিয়েছি। ছেলেটা বলে কত দূর? বলে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে। এই ছেলেটা আমার বন্ধুগণ দ্রুত গতিতে একটা ট্যাক্সিকে ভাড়া করলেন, ভাড়া করিয়ে মূল ময়লার স্তূপের জায়গায় গেলেন। যাই আমার বন্ধুগণ পুরা তন্ন তন্ন করে ঘুরে 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 তন্ন তন্ন করে খোঁজে, না না কোথাও পাওয়া যায় না। হঠাৎ করে একটা ময়লার স্তূপ যখন সরাইছে একটা লাঠি দিয়া, নজর করিয়া দেখে আমার বন্ধুগণ কোরআন শরীফের এই প্রথম পৃষ্ঠাটা তার চোখের সামনে ভেসে উঠছে। কোরআন শরীফটা দেখা যায়, কোরআনের প্রথম পৃষ্ঠার উপর লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। কিন্তু ছেলেটা নজর করে দেখলো কোরআনের চতুর্দিকে ময়লা আর ময়লা। এই কোরআন শরীফ ছেলেটা ওই ডাস্টবিন থেকে তুললো, তোলার পর আমার বন্ধুগণ নজর করে দেখে চতুর্দিকে ময়লা লেগে আছে। এই ময়লা এখন কি দিয়ে পরিষ্কার করবে? ছেলেটা নিজ হাতে আমার বন্ধুগণ শার্টের বোতাম খুললো, খুলিয়া নিজের গায়ের জামা খুলিয়া জামা দিয়া ময়লা কোরআন শরীফের গা থেকে ময়লাগুলি মুছে। আমার বন্ধুগণ যখন ময়লা মুছে, বুজুর্গরা বলেন ওই সময় সম্ভবত কোরআন মালিক আল্লাহ ডেকে ডেকে বলতেছিলেন এ নব্য খ্রিস্টান হওয়া ছেলে, দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়িয়া বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য তুমি বিলীন করে দিয়ে ফেলেছিলা, এখন আবার কোরআনের মায়া ভুলতে পারো নাই, কোরআনের গায়ের ময়লা তুমি নিজের গায়ের জামা দিয়া খুলতেছ মুছতেছ। যাও আমি কোরআনের মালিক আল্লাহ বলিয়ে দিলাম তোমার উপরের বাহিরের জাহের বাতেনে যত ময়লা আছে আমি মাওলা কুদরতি পানি দ্বারা কোরআনের বরকতে পরিষ্কার করে দিলাম। বাবা আপনি কোরআন শরীফটা ময়লা পরিষ্কার করিয়া নিজেই টাকা খরচ করিয়া পারফিউম আতর কিনিয়া এই ছেলেটা কোরআনের সর্ব জায়গায় লাগাইলো। কোরআন শরীফ এইরকম বুকে করে ধরে নিয়া গেঞ্জি গায়ে দিয়ে আদা পাগলের মতন বাড়িতে যে যখন উপস্থিত হইলেন, বিবি ডাক দিয়ে কয় কি ব্যাপার? আমি এইটা ফেলে দিয়ে আসছি, তুমি আবার কোরআন নিয়ে আসলা, কারণ কি বুঝলাম না। বলে এটা ছাড়া আমি থাকতে পারবো না। মেয়েটা ডাক দিয়ে আমার বাপ মার সিদ্ধান্ত, হয় কোরআন নিয়ে থাকবা নাইলে আমার নিয়ে থাকবা। সেটা বললো তোমার ইচ্ছা, আমি কোরআন ফালাইতে পারবো না। মেয়েটা তারে বিপদ দিয়া চলিয়ে গেল। এই মেয়ে তাকে ত্যাগ করে যখন চলে গেল, ছেলেটা কোরআন শরীফটা বুকে নিয়ে চুমা দিয়া কান্দার ডাক দিয়ে বলে হায় রে দুনিয়ার মায়া, দুনিয়ায় মায়া করিয়া আমি আসল সম্মানের কিতাবকে ফালাই দিছি। নিজেই কোরআন শরীফটা নিয়ে আবার নতুন করে নিজের দেশে যখন চলে গেল, বাগানরে পূর্ব পরিচিত যে মসজিদে সবসময় নামাজ পড়তে, ইমাম সাহেব 3 বছর পর তাকে দেখার পরে বলে ব্যাপার কি তুমি কই গেছিলা? তোমার চেহারা, তোমার এই চতুরিতে দাড়ি কোথায়, গালে দাড়ি কোথায়?
ছেলেটা সব বৃত্তান্ত খুলে বললেন, এই বাজান রে আমার বন্ধুগণ, ওই বুজুর্গ ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আল্লাহ পাক তোমাকে কোরআনের বরকতে ফাবিরু ইলাল্লাহ, আল্লাহ পাক তোমাকে তার ডাকের মধ্যে আবার নিয়ে আসে। আবার নতুন করে কালেমা পড়লো, তওবা করলেন। আমার বন্ধুগণ 3 মাস পরে ছেলেটা মারা গেলেন। এই মুসলমান বুজুর্গ আমার বন্ধুগণ স্বপ্নে দেখতেছে আল্লাহর বান্দা জান্নাতুল ফেরদাউসে জায়গা পেয়ে গেছে। মানে বাচ্চাটা ছেলেটা জান্নাতি হয়ে গেছে, তবে সাথে কোরআন শরীফ আছে। কাজী বাদান আমি লম্বা করব না, অল্প সময়ে স্বল্প কথা দিয়ে আমি এটাই বুঝাইতে চাই বাবা, এই সমস্ত মাদ্রাসায় যত কিছু নাও, যত কিছু হোক না কেন, ইসলাম শিক্ষা দিতে হলো 3টা, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এই সমস্ত মাদ্রাসায় প্রাথমিক শিক্ষাও দেওয়া হয় ইসলামের, মাধ্যমিকও দেওয়া হয়, উচ্চ মাধ্যমিকও দেওয়া হয়, এই কোরআন কারীমের শিক্ষাটাই দেওয়া হয়। তাই বলেন তো দেখি, আজকে থেকে মৃত্যু পর্যন্ত কোরআন কারীমের শিক্ষার পথে আমরা থাকবো কি থাকবো না? কারা কারা তৈরি আছি, দুটো হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ রাসূলের আগমন উপলক্ষে তোমার গোলামরা হাত তুলে ওয়াদা করতেছে, আল্লাহ তুমি নবীর উসিলায় ওয়াদাগুলি কবুল করিয়া নাও। বলেন আমিন, আবার বলেন আমিন। মাদাম আমি আপনাদেরকে বাকি কথাটা বলবো, তবে সামান্য কিছু সময় এই কোরআনের পক্ষে ছোট্ট একটা আবদার করব। আমি দেখেছি অনেক তরুণ যুবকেরা চোখের পানি জমা করে ফেলেছেন, কোরআনের মহব্বতে কেঁদে দিয়েছেন। আমি জানি এই ময়দানে কার বাপ আছে মা নাই, কার মা আছে বাবা নাই, আবার কার জানি মন আছে মাও নাই বাবাও নাই।